7.71 লক্ষ কোটি ঋণ, না আছে কাজ, না আছে শিল্প। দীর্ঘ 14 বছরের শাসনে শিল্পহীন বাংলার ছবি তুলে ধরে বিরাট তুলোধনা করলেন শুভেন্দু অধিকারী। 7.71 লক্ষ কোটি টাকার ঋণ, শিল্পহীন বাংলার হিসেব তুলে ধরে মমতা সরকারকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু। ঋণের পাহাড়ে দাঁড়িয়ে বাংলা, বিস্ফোরক পোস্ট শুভেন্দু অধিকারীর। বাংলার অর্থনীতি নিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার। দীর্ঘ 14 বছরের শাসনে কি পেল বাংলা? জনমোহিনী প্রকল্পে লক্ষ লক্ষ কোটি আর উন্নয়নে শূন্য। রাজ্য সরকারের বিরুদ্ধে বিরাট তোপ বিরোধী দলনেতার। শিল্প পালালো, সংস্থা বন্ধ, বিনিয়োগ পড়ল মুখ থুবড়ে। বাংলার বাস্তব ছবি তুলে ধরলেন শুভেন্দু। 305% ঋণ বৃদ্ধি, বাংলাকে দেউলিয়ার পথে বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। শুধু কাগজে উন্নয়ন আর বাস্তবে হাহাকার, বাংলার অর্থনীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। দেখুন ঠিক কী ঘটল। পশ্চিমবঙ্গের আর্থিক এবং প্রশাসনিক অবস্থাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, টানা 14 বছরেরও বেশি সময় ধরে চলা বর্তমান সরকারের শাসনে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে শিল্পহীন, কর্মসংস্থানহীন এবং ঋণের ভারে নুইয়ে পড়া এক রাজ্যে পরিণত হয়েছে। তার বক্তব্য অনুযায়ী রাজ্যের মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 7.71 লক্ষ কোটি টাকা, যা পশ্চিমবঙ্গকে দেশের সবচেয়ে ঋণগ্রস্ত রাজ্যগুলির তালিকায় ওপরের দিকে তুলে এনেছে। শুভেন্দু অধিকারীর মতে, বিপুল ঋণের দায় শুধুমাত্র আর্থিক দুর্বলতার ফল নয়, বরং দীর্ঘদিনের প্রশাসনিক ব্যর্থতা এবং ভুল নীতির প্রতিফলন। তিনি অভিযোগ করেন, শিল্প বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। নতুন শিল্প আসেনি, পুরনো শিল্পও একে একে রাজ্য ছেড়ে চলে গেছে। এর ফলেই কর্মসংস্থানের সুযোগ কমে গিয়ে যুব সমাজ বাধ্য হচ্ছে ভিন রাজ্যে পাড়ি দিতে। তার ভাষায়, আজকের বাংলায় এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে না আছে পর্যাপ্ত কাজ, না আছে ভবিষ্যৎ গড়ার মতো শিল্প ভিত্তি। নিরাপত্তা আইন শৃঙ্খলার প্রশ্নে সরকারকে কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, ভোট ব্যাংক রাজনীতির স্বার্থে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আপোষ করা হয়েছে। অনুপ্রবেশ বেড়েছে, সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে এবং আইনের শাসন কার্যত দুর্বল হয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। তার মতে, প্রশাসনেরই দুর্বলতার সরাসরি প্রভাব পড়ছে অর্থনীতি এবং বিনিয়োগের ওপর। কারণ বিনিয়োগকারীরা নিরাপত্তাহীন রাজ্যে লগ্নি করতে আগ্রহী হন না। শিক্ষা ও নিয়োগ ব্যবস্থাকে ঘিরে গুরুতর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, এসএসসি, পিএসসি এবং WBCS সহ একাধিক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে যোগ্য প্রার্থীরা বছরের পর বছর আদালতের দ্বারে ঘুরেছেন। এতে একদিকে যেমন যুব সমাজ হতাশ হয়ে পড়েছে, তেমনি অন্যদিকে রাজ্যের প্রশাসনিক কাঠামো দুর্বল হচ্ছে। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিতর্কে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলেও তিনি দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী 2014 সালের পর থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া একাধিক সমস্যা দেখা দিয়েছে এবং প্রতি বছর হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে শিক্ষার জন্য রাজ্যের মেধাবীরা ক্রমশ অন্য রাজ্যের দিকে ঝুঁকছেন। রাজ্যে কর্মচারীদের ডিএ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু। তার অভিযোগ, কেন্দ্রের কর্মচারীদের তুলনায় রাজ্যের কর্মচারীরা প্রায় 37% কম ডিএ পাচ্ছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রায় 41,871 কোটি টাকা বকেয়া রয়েছে বলেও তিনি দাবি করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।